তকদিরে যা আছে সেটাই তো হবে, আমি করবোটা কি, যেটা হওয়ার হবে। এরকম কথা তকদিরের সাথে সম্পৃক্ত করে অনেক মানুষ চিন্তা করে যে আল্লাহ যা করার করুক, আমার যা করার আমি করি। এরকম একটা মেন্টালিটি, একটা সেন্স মানুষের কাজ করে, এটা ভুল। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষকে স্বাধীনতা দিয়েছে, মানুষকে বুদ্ধি খাটানোর তৌফিক দিয়েছে, শারীরিক সক্ষমতা আল্লাহ দিয়েছে, আর্থিক সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। পরীক্ষায় খেয়াল করেন, পরীক্ষায় কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে, কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে না। খুব মনোযোগ দেন। কিছু ছাত্র আছে ভালো করে পড়াশোনা করে, কিছু ছাত্র ভালো করে পড়াশোনা করে না। স্যার বলছে যে কেউ পাস করবে, কেউ ফেল করবে, বুঝেন? কেউ পাস করবে, কেউ ফেল করবে। আচ্ছা আপনারা বলেন তো ফেল করবে কারা? সহজ হিসাব দেন, যারা পড়ে না এরা ফেল করবে। ফেল করবে কারা? যারা পড়াশোনা করে নাই। পাস করবে কারা? যারা মেহনত করেছে, পড়াশোনা করেছে। এখন একটা ছাত্র পরীক্ষার পরে ফেল করেছে, ও যদি বলে স্যার আগেই বলছিল কেউ ফেল করবে কেউ পাস করবে, এই জন্য আমি ফেল করছি, ওর মাথার উপরে ঝাঁটার বাড়ি দিবে মানুষ, বলবে যে বদমাস, পড়িস না, এখন শব্দ স্যারের গাড়ি ফেলতেছ নাকি? কথা বলেন ঠিক না? তো আপনি কি করবেন, কোন আমল নিয়ে কতটুকু কি হবে এটা জানেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ঐচ্ছিক শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে আকল দিয়েছে। এই আকল দিয়ে আপনাকে বুঝতে হবে, স্বাধীনতাটাকে আপনার কাজে লাগাইতে হবে। যদি আপনি কাজে লাগায় সঠিকভাবে দুনিয়াটাকে ব্যবহার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দিবেন। এখন আপনি মদ খাইলেন, আপনি পাপ করলেন, আপনি গুনাহ করলেন, উল্টা দিকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা আপনাকে দিয়েছিল, আপনি এই সময়টা পাপ না করে নামাজে কাটাইতে পারতেন, এই ইবাদতে কাটাইতে পারতেন। তাহলে এখন আল্লাহর কাছে যদি আপনি বলেন যে আল্লাহ তকদিরে ছিল তাই আমি নামাজ পড়ি নাই, তাহলে এটা জানতে হবে ভণ্ডামি, ঠিক কিনা? আল্লাহ তো আপনাকে স্বাধীনতা দিয়েছিল। এই মুহূর্তে যারা রাস্তাঘাটে আছে এদেরকে আল্লাহ কি ওই ফেরেশতা দিয়ে পিটায় মসজিদে আনতেছে? না, আল্লাহ বলছে স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি, সিদ্ধান্ত তোমার, তুমি মসজিদে যাবা কি যাবা না। যদি যাও প্রতিদান পাবা, যদি না যাও প্রতিদান পাবা না। এই জন্য রব্বুল আলামিন বলছেন কি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন যখনই জুমা সালাত আদায়ের জন্য ডাকা হবে তখন দুনিয়ার সমস্ত ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমুল জুমা, যখন জুমা সালাত আদায়ের জন্য ডাকা হবে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে ত্যাগ করে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর ঘরের দিকে চলে যাও। জুমার সালাত আদায়ের জন্য তুমি আসো। আল্লাহ একটা বারের জন্য পিটায়া শাসন করে আপনাকে বলেন নাই, ফেরেশতার মাধ্যমে জোরপূর্বক আপনাকে মসজিদে আনেন নাই। দায়িত্ব আল্লাহ আপনারা দিয়েছে। এখন আপনি মসজিদে যাবেন না দোকানদারি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। মসজিদে আসবেন, আল্লাহর জান্নাতে যাবেন, সওয়াব পাবেন, আর দোকানে বসে থাকবেন, কোনো প্রতিদান পাবেন না, ঠিক কিনা? তকদির দুই ধরনের, এই সব কিছু এই কপালের ওপর দিয়ে ছাড়ে দিয়েন না, কপালে ছিল তাই হয়েছে। তকদির কিছু জিনিস আল্লাহ তাআলা এভাবে রেখেছেন যেটা নির্দিষ্ট, এটা আপনি শত চেষ্টা করে পরিবর্তন করতে পারবেন না। বলবেন এটা কোনটা? এক নাম্বার, একটা হচ্ছে তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম হচ্ছে যেটা আপনি চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না। যেমন আপনার মৃত্যু কবে হবে, আপনার মৃত্যু মানে আপনি কতদিন বাঁচবেন, আপনি কি 40 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন না 100 বছর বাঁচবেন, এটা জানে কে? এটা নির্ধারিত। আপনি চাইলে দোয়া করে 100 বছরটাকে 110 বছরে নিতে পারবেন না, এটা পরিবর্তন হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে পরিবর্তনশীল। যেমন তুমি যদি বাপ মার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দেবে, বুঝলেন? তুমি যদি বাবা মার খেদমত করো আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দেবে। আছে কোথায়? হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা তোমার রিজকে বারাকা দেবে। তাহলে এই রিজকের মধ্যে অতিরিক্ত অংশটা আসতেছে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আবার কম হচ্ছে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। বুঝার আছে এখানে। তো আল্লাহ এখানে শর্ত দিয়েছে, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব। as-সাদাকাতু তুরাদ্দুল বালা বা তারুদ্দুল বালা, যদি দান সাদাকা আপনি করেন আল্লাহ তাআলার সামনে ঘটিত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি দান সাদাকা করেন আল্লাহ তাআলা সামনে ঘটিত বিপদ আপদ থেকে আপনাকে কি করবেন? রক্ষা করবেন। এখন আপনি দান করলে আল্লাহ আপনাকে রক্ষা করবে, এটাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারা হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। আপনি চাইলেই কারো হেদায়েতে আনতে পারবেন না, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন বাপ মার খেদমত করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, সদাকা করলে আপনার হায়াতে রিজকে আল্লাহ তাআলা বারাকা দেবে। তার মানে যদি এটা করেন তাহলে আল্লাহ তাআলা আপনারা ওটা দিবে। তাহলে এটাও আল্লাহর ফয়সালা। তার মানে কি এই বিষয়টা পরিবর্তনশীল, যদি আপনি করেন পরিবর্তন হবে। তাহলে তাকদীরের মানে ভাগ্যের একটা লিখন হচ্ছে নির্ধারিত, যেটা কখনো পরিবর্তন হবে না। আপনি কতদিন বাঁচবেন, কতটুকু রিজিক খাবেন, সব কিছু তাকদীরের সাথে সম্পৃক্ত। কিন্তু আরেকটা বিষয়, যদি এটা করো তাহলে এটা হবে। আর তাকদীরু ইয়াদহাকু ইলা সাই, দোয়ার মাধ্যমে আপনি আপনার বিপদ কিন্তু কাটাইতে পারেন। দোয়ার মাধ্যমে আপনি আপনার রিজকে বারাকা আনতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু কপালের ওপরে দিয়ে আল্লাহর ওপরে দোষারোপ ঠেলে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, যে যা ছিল কপালে তাই হবে, আমার কি, আমি তো কিছুই করি নাই, আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাই হবে। হ্যাঁ, আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে, কিন্তু আপনার চেষ্টাটার মূল্যায়ন আল্লাহর আদালতে হবে। আল্লাহ জাহান্নামে আমাদের দিবে আগে থেকে লিখে রাখছে, তাহলে দুনিয়া পাঠাইলো কে? এর জন্য কি আমি দায়ী? আরে দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান, পরীক্ষার জন্যই, মূল্যায়ন করার জন্যই, ফলাফল নির্ধারণের জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।